পয়সা গ্রহণ করব না। এত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখে ঐতিহাসিক যে ঘটনাগুলো সংঘটিত হয়েছিল তার মধ্যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে নিয়ে গেছিলেন। কিছু কথা আমাদের শোনার দরকার। জানা কথাও শুনতে শুনতে মানুষ মানতে আমল করতে বাধ্য হয়ে যায়, উদ্বুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা আমাদের কোরআনের মধ্যে পয়গম্বর আলাইহিস সালামকে জানিয়েছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করার কারণে, অপরাধ করার কারণে আল্লাহ তাআলা ফয়সালা আসার আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। আমাদের জানা আছে, সামনে কথা বলবো। যার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়ে, অর্থাৎ ইউনূস আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে আবার সেখানে পাঠিয়েছিলেন। এ কথা আমাদের কিছু কথা শুনতে হবে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর নবী ছিলেন। সব নবীর আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের মোসেল শহর নিনওয়া বা নাইওয়া নামক স্থানে পাঠিয়েছিলেন। সেখানে লক্ষাধিক অথবা আরও কিছু বেশি পরিমাণ মানুষ সেখানে বসবাস করত। দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের মোসেল শহর নিনওয়া বা নাইওয়া নামক স্থানে পাঠিয়েছিলেন। 1 লক্ষ বা তার চেয়ে বেশি কিছু লোক সেখানে বসবাস করতেন। ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে, তার অধিবাসীদেরকে রাত দিন দাওয়াতের কাজ করতেন, মেহনত করতেন। অনেক পরিমাণে আল্লাহ তাআলার কথা, শিরক থেকে বাঁচানোর জন্য, পথ হারা মানুষের পথের সন্ধান দেখানোর জন্য রাত দিন মেহনত করেছেন।